আমাদের টিএমএসের সাথে হাজার হাজার হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ আমাদের সঙ্গেও আছে। কেউ বলতে পারবে না যে আমরা তাদেরকে কোনো ফুল চোখে দেখি। আমাদের ভাইয়ের মতো আমরা সব মানুষ এক সমান। রবিবার বিকাল ৩টায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে টিএমএসএস কর্তৃক প্রতিবাদ ও র্যালি বের করা হয়। এ সময় কুন্ড ইউনিভার্সিটি থেকে এবং টেকনিক্যাল ইনস্টিটিউট, নার্সিং কলেজ ও মেডিকেল কলেজ সহ টিএমএসএসের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা সহ নেতৃবৃন্দ। আমরা হারিয়ে যাইনি, আমরা দেশের জন্য কেমন আবু সাইদ দিয়েছে, কোনো সমস্যা নেই। আমরা আরো হাজার হাজার আবু সাইদ প্রস্তুত হয়ে আছি দেশের জন্য, জীবন দেওয়ার জন্য। এবং আজকের আমাদের প্রোগ্রামটিতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সমাজ শ্রদ্ধার দিদি ম্যাডাম, আমাদের শ্রদ্ধা হোসনে আরা ম্যাডাম। আমাদের হোসনে আরা ম্যাডামের নির্দেশে আমরা আজকের আমাদের এই পদযাত্রা, আমাদের এই স্লোগান। আপনাদেরকে বিশেষ আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের স্লোগান, আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদের জুলাই বিপ্লব কিন্তু শেষ হয়ে যায়নি। জুলাই বিপ্লবের সমস্ত শহীদ এবং আহতদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রাম সালাম। আমাদের সংগ্রাম শেষ হয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়েছে। স্লোগান কি হবে? আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ স্মরণে, আবু সাইদ স্মরণে, আবু সাইদ স্মরণে, আবু সাইদ স্মরণে, আপোষনা সংগ্রাম, দিল্লির দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, দিল্লির দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, সিসি হাসিনা, সিসি হাসিনা, সিসি হাসিনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের মিছিলটি এখান থেকে শুরু করে আমরা ডিসি অফিস পর্যন্ত যাব। আমাদের ডিসি স্যারকে আমরা একটি স্মারকলিপি দেবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশ মাতৃকাকে আমরা রক্ষা করতে চাই। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের শ্রদ্ধা ইডি ম্যাডাম হোসনে আরা স্যার। সকলকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশিক্ষণ করার জন্য। এখনই যিনি বক্তব্য রাখলেন, ইনি খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি, একজন বিশেষ প্রতিনিধি। আরো অনেক প্রতিনিধি আছে, সকলকে আমি অনেক অনেক সম্মান দিচ্ছি। আর আমাদের এই মিছিলটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা প্রচেষ্টা মিছিল। এই প্রচেষ্টা হলো যে আমরা বাংলাদেশ, আমাদের দেশকে দেশের উন্নয়নের জন্য আমাদের ছাত্র জনতা যে
অসীম বিপ্লব করেছে, 5ই আগস্টের যে সফলতা নিয়ে এসছে, এইটা আমাদের দেশের জন্য, এইটা ভারতের জন্য কোনো ক্ষতিকারক নয়। ভারত আমাদের পূর্বাভাস বন্ধু থাকবে। সেই ভারত আমাদের এখানে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে, আমরা সংঘাত করছি, এগুলো কথা বলে আমাদের বিদেশি জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের শান্তি বাহিনী এখানে মিলিটারি সাবজেক্ট রিপোর্ট করতে বলতেছে, এগুলো খুবই অসাধারণ কথা, এগুলো কখনোই নয়। আমাদের টিএমএসের সাথে হাজার হাজার হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ আমাদের সঙ্গেও আছে। কেউ বলতে পারবে না যে আমরা তাদেরকে কোনো ভুল চোখে দেখি, আমাদের ভাইয়ের মতো। আমরা সব মানুষ এক সমান, এলাকার দেন, সব মানুষ আদম সন্তান সব সমান। কিন্তু আমাদেরকে ভারত কেন আমাদের উপর রাগ করলো, আমাদের উপরে যুদ্ধ করছে, আমাদের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়াতে যেটা ঘটছে সেটা হলো যারা ফলো আপ ট্রিটমেন্ট করবে, অনেকদিন যাবত ট্রিটমেন্ট করতেছে, সেই তারা কাটাকাটি করছে। আমাদের মনোহীন হোটেলে আপনারা জানেন ভিসা সেন্টার সেটা বন্ধ করে দিয়েছে, দেওয়াতে তারা চিকিৎসা করতে যাইতে পারছে না, অনেক লোক মারা গেছে। কিন্তু আমরা তাজ্জব হয়েছি যে ভারতের আমরা কি ক্ষতি করেছি, আমরা আমাদের দেশের কাজ করছি। বরং ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে, সেটা আমাদের সরকারের, আমাদের চেতনার বিরুদ্ধে, আমাদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। তবু আমরা ভারতের উপর রাগ করছি না, কিন্তু ভারত আমাদের উপরে রাগ করছে, আমাদের বিরোধিতা করছে। কেন? এই জন্য আমরা ভারতকে সবাই মিলে নিবেদন করতে চাই, আহ্বান করতে চাই যে আমাদেরকে অগ্রাহ্য করা এটা ভালো নয়। আমরা এত বড় কাজ করতে পারি, আমরা যদি এত পরাক্রমশালী সরকারকে দেশের ছাত্র জনতা যদি বন্ধ করতে পারে, উৎখাত করতে পারে, দিল্লিতে পাঠিয়ে দিতে পারে, ভারতে যায়, তাকে কীভাবে আবার এখানে নিয়ে এসে বসাবেন, কীভাবে চুপ করে এখানে ঢুকে পড়বেন, এগুলো ঠিক নয়। এই কথাগুলো মস্করা, এই কথাগুলো আমাদেরকে উপহাস করা, এইটা যেন ভারত না করে। ভারত আমাদের সাথে দীর্ঘভাব তার কার্যক্রম শুরু করে, কারণ প্রতিবেশীকে আমরা অগ্রাহ্য করতে চাই না। প্রতিবেশীর সঙ্গে আমরা সমস্ত ব্যবসা বাণিজ্য কার্যক্রম, শিক্ষা দীক্ষা, এই সকল ছেলে মেয়ে আমাদের মেডিকেল কলেজে তারা ভারতের যারা এখানে লেখাপড়া করে, তারা কি বলতে পারবে যে আমরা তাদেরকে আমাদের সন্তানের মতো আমরা দেখছি না? আমাদের বড় অযথা ভারত কেন কেটে গেল, এই জন্যই আমাদের আজকের পূর্ব বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ দেই। পূর্ব ইউনিভার্সিটি এই আয়োজন করেছে, তার সঙ্গে যে প্রতিষ্ঠান এবং যারা এখানে অংশগ্রহণ করেছে সকলকে আমি টিএমএসএসের পক্ষ থেকে এবং পূর্ব বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ করছি। আমাদের সাথে আমি আর এখানে বেশিক্ষণ তৈরি করবো না।